আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে পরিবারের সবাই হচ্ছে অসুস্থ, ভাইরাস আর কি একজনের কাছ থেকে একজন। প্রথমে আমার হয়েছিল 102-3 জ্বর প্রায় 4 দিন। এবার আমার ছোট ছেলের, আমার মেয়ের মানে একসাথে লাগাতার সবাই অসুস্থ। যার কারণে অসুস্থর সাথে, সাথে আমার শরীরে এমনভাবে উইক হয়ে গেছে, খেতেও পারতেছি না, কোনো কিছু করতেও পারতেছি না, সারাক্ষণ শুয়ে বসে কাটানো হচ্ছে। তো যার কারণে হচ্ছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ আগে থেকে একটু ভালো লাগতেছে। তো অফ ক্যামেরায় সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তা করে হচ্ছে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। আসলে অনেক দিন হয়ে গেছে সেভাবে এলোমেলো সব কিছু পড়ে আছে। কারণ হচ্ছে অসুস্থ হলে না কোনো কিছু ভালো লাগে না, করতে ইচ্ছে করে না। নিজের অসুস্থতার সাথে সাথে যদি বাচ্চারাও অসুস্থ হয়ে যায়, পরিবারে পুরো সব কিছু এলোমেলো হয়ে যায়, কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না। যেহেতু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, সবাই সাপোর্ট করবে না পুরা, প্লিজ বলে যাবেন না কেউ। আসলে জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো হচ্ছে কষ্টের স্রোতে ভাসায়, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। আসলে আমাদের জীবনটা না কোনো নিশ্চয়তা নেই। আমরা তো চিন্তা করি একটা, হয়তো হয়ে থাকে আরেকটা। তো আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, আমাদের জন্য সবকিছু ঠিক করে রাখেন। হয়তো আমরা চিন্তা পরিকল্পনা সবকিছু এভাবে করব, এটা ওইভাবে করব, কিন্তু মহান আল্লাহ তাআলা না আমাদের জন্য সব কিছু আগে থেকে লিখে রেখেছেন, কোনটার পর কোনটা হবে সেটাই। তো এখানে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে হচ্ছে যেখানে পড়েছিল বই খাতায় সব পড়ে আছে, গোছায়নি। ও নিজে অসুস্থ হয়ে গেছিল, যার কারণে হচ্ছে এলোমেলো হয়ে আছে। যেখানে বই খাতা টেবিল পড়ে আছে, ডাইনিংয়ে পড়েছিল আর কি। ডাইনিং টেবিলটা হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন স্প্রে মেরে। আসলে সংসারের কাজগুলো যদি গোছানো পরিষ্কার করা না হয় না, দেখা যায় কি অবস্থা একটা। নিজে যখন অসুস্থ হয়ে যায় না, ঘরের সব কিছু একদম এলোমেলো হয়ে যায়, অগোছালো এলোমেলো সব কিছু। বাচ্চারা তো ছোট মানুষ, কি গুছাবে? সে সাথে বাচ্চারা অসুস্থ হয়ে তো আর মায়ের কোনো টেনশনের শেষ থাকে না। আসলে জীবন হচ্ছে এক চলমান প্রক্রিয়া, যেখানে সংসারের কাজগুলো না নিজ দায়িত্বে নিজেকে সুন্দর করে পরিপাটি করে রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ডাইনিং টেবিল পরিষ্কার করা হচ্ছে। এখানে হচ্ছে কিছু অল্প মিষ্টি আর ডোনাট নিয়ে এসেছে। আমার ছেলে হচ্ছে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, আলহামদুলিল্লাহ ও পাস করেছে। সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন হচ্ছে আমার 102 জ্বর ছিল, সে সাথে আমার ছেলেরও জ্বর। তো অসুস্থতার কারণে না ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওতে। তো তাড়াহুড়া করে বাড়ির আশেপাশে দোকান থেকে একজন লোক পাঠিয়ে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম ঝটপট করে, ছেলের খুশিতে ওকেও খুশি করার জন্য আর কি। যেহেতু ও এত কষ্ট করে পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো করেছে। কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট পরীক্ষাতে খারাপ করেছিল, সেই জন্য মানে অনেক সবার জন্য দোয়া, সব স্টুডেন্টদের জন্য। যারা খারাপ করছে তারা আগামীবার ইনশাল্লাহ ভালো করবে, আর যারা পাস করেছে তাদের জন্য দোয়া রইল। আসলে সন্তানদের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা, 10টা বছর লেখাপড়া ওরা লেখাপড়া করে যে এসএসসি পরীক্ষাটা দেয়, ওটাতে ভালো রেজাল্ট করে, ওদের জীবনের প্রথম ধাপটা ওরা শেষ করে, নতুন অধ্যায় শুরু করে। কারণ হচ্ছে কলেজ লাইফ তো অন্যরকম। তো আমার ছেলের জন্য তাড়াহুড়া করে ছোটখাটো কিছু আয়োজন, সেই সাথে তো 2-3 ধরনের হচ্ছে মিষ্টি জিনিস নিয়ে আসা হয়েছে, গোলাপজাম, সেই সাথে হচ্ছে ডোনাট আর রসমালাই। কারণ ওর পছন্দের জিনিসগুলো হচ্ছে অল্প অল্প করে আনা হয়েছে। এখন ওকে হচ্ছে আমি রেডি করে দিচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ হচ্ছে কষ্ট তো ও করেছে। তার কারণে আমরা হচ্ছে আজকে সবাই খুশির খবরটাও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আমি, ও পাস করেছে সেজন্য। তো সবাই দোয়া করবেন ওর সামনের ভবিষ্যৎ যেন ভালো হয় এবং ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন অসুস্থতার কারণে ঘরের কি বিহাল দশা, সবখানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। যেখানে যেটা রাখা হয়েছে আর গোছানো হয়নি। এখন হচ্ছে আমি
5 মিনিটের মধ্যে সবকিছু গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন সবকিছু গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছি। আসলে ভিডিওতে এগুলো দেখাতে 1 মিনিটও লাগতেছে না। দেখা যাচ্ছে সব গোছানো পরিপাটি, আসলে এগুলো গোছাতে না আমার প্রায় 15 মিনিট লেগেছে। সবকিছু ক্লিন করে গুছিয়ে একেবারে সুন্দর করে রাখা। আসলে ঘর না গোছানো থাকলে, পরিপাটি থাকলে মনেরও শান্তি লাগে, দেখতেও ভালো লাগে। আর এই মেডেলগুলো হচ্ছে আমার ছেলে মেয়েদের। আমার বড় মেয়ের হচ্ছে এখানে 2টা, ছোট মেয়ের একটা। আমার ছেলেটা হয়তো একটু ছুটে গিয়েছিল, ওটা লাগাতে হবে। ওদের স্কুলে সেকেন্ড থার্ড এভাবে হয়েছিল, ওগুলোর জন্য অ্যাওয়ার্ড দিয়েছিল। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিকে রাতের খাবার খেতে বসে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, ওরা কোনো কিছুই খেতে যাচ্ছে না। তো আজকে হচ্ছে একদম সাদামাটা খাবার, সিম্পল ভাবে রুটি বানিয়েছি, সেই সাথে আলু ভাজি, ডিমও খেতে যাচ্ছে না, কোনো কিছু নাকি ভালো লাগতেছে না, ডালও খাবে না। তো আলু ভাজি আর আলু ভাজি আর রুটি দিয়ে খাবে। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।